হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ে নতুন আরেকটি পয়েমের ক্লাস আপনাদের আবার ওয়েলকাম করছি। আজকের ক্লাসে আমরা নতুন আরেকটি পয়েম শিখব। আমি সব কিছু দিয়ে দিয়েছি, এখানে বাংলা উচ্চারণ, বাংলা ব্যাখ্যা। আশা করি আজকের ক্লাসটি করার পরে আপনাদের এই পয়েম নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। সো এনজয় দ্য ক্লাস। তাহলে কবিতার নাম হলো যে বোটস সেল অন দ্য রিভার্স। বোট সেল অন দ্য rivers, written by Christiana Georgina Rossetti. Christiana Georgina Rossetti. তাহলে মূল কবিতাটি হলো যে এখান থেকে শুরু। Boats sail on the rivers. Boat sail on the rivers. নৌকাগুলো নদীর উপর দিয়ে ভেসে চলে। তাহলে সেল অর্থ হলো যে ভেসে চলা, অন দ্য রিভার্স অর্থ হলো যে নদীর উপর দিয়ে। তাহলে বোটস মানে কি? নৌকাগুলো। অ্যান্ড মানে হলো যে এবং, অ্যান্ড মানে কি? এবং। শিপস সেল অন দ্য সিজ। এই যে এবং, শিপস মানে হলো যে জাহাজ, সেল ভেসে চলে, অন দ্য সিজ সাগরের উপর দিয়ে বা সমুদ্রের উপর দিয়ে। তাহলে নৌকাগুলো হলো যে নদীর উপর দিয়ে ভেসে চলে এবং জাহাজগুলো হলো যে সমুদ্রের উপর দিয়ে ভেসে চলে। বাট অর্থ হলো যে কিন্তু, ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই। ক্লাউডস মানে হলো যে মেঘ, দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই কিন্তু আকাশের মেঘগুলো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কি ভেসে চলে। তাহলে নৌকা ভেসে চলে নদীর উপরে এবং জাহাজ ভেসে চলে সমুদ্রের উপরে, এবং এই যে আকাশে যে মেঘগুলো আছে সেগুলো আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভেসে চলে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে একটা ছবিও দেওয়া আছে আপনাদের জন্য। তারপরে যেটি আছে সেটি হলো যে আর প্রিটিয়ার ফার দ্যান দিস। আর প্রিটিয়ার ফার দ্যান দিস বলা হয়েছে, আর প্রিটিয়ার ফার দ্যান দিস সেগুলো এইসব নৌকা এবং জাহাজের চেয়ে অনেক বেশি সুন্দর। কোনগুলো? এই যে আকাশে ছুটে চলা মেঘগুলো। আর প্রিটিয়ার ফার দ্যান দিস, এই যে সেগুলো এইসব নৌকা এবং জাহাজের চেয়ে কি অনেক বেশি সুন্দর। তাহলে কোনগুলো? বলেছিলাম আমি যে আকাশের যে মেঘগুলো হলো যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলে সেগুলো। There are breezes on the rivers. There are breezes on the rivers. নদীর উপরে সেতু রয়েছে। নদীর উপরে কি থাকে? সাধারণত সেতু থাকে। There are breezes on the rivers. On the rivers মানে হলো যে নদীর উপরে। As pretty as you please. তোমার কল্পনা অনুযায়ী সেগুলো যতটা সুন্দর হতে পারে, মানে তুমি হলো যে সেগুলোকে যতটা সুন্দর মনে করতে পারো। এখানে প্লিজ মানে হলো যে সুন্দর মনে করা, যতটুকু তোমার কল্পনা যতটুকু আসে, তোমার কল্পনায় যতটুকু আসে। অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ, তুমি যতটুকু কল্পনা করতে পারো তোমার কল্পনা অনুযায়ী সেগুলো যতটা সুন্দর হতে পারে। বাট দ্য বো দ্যাট ব্রিজেস হ্যাভেন। বাট তো হলো যে কিন্তু, দ্য বো এই যে সেই রংধনু দ্যাট ব্রিজেস হ্যাভেন যা আকাশকে সেতুর মতো কি করে? সংযুক্ত করে। দ্যাট ব্রিজেস হ্যাভেন কি আকাশকে কি সেতুর মতো সংযুক্ত করে। দ্য বো এই যে সেই রংধনু, অ্যান্ড এবং ওভারটপস দ্য ট্রিজ। ওভারটপস দ্য ট্রিজ যা গাছগুলো ছোড়াকেও কি ছাড়িয়ে উপরে উঠে যায়। যা গাছগুলো ছোড়াকে ছাড়িয়ে কি উপরে উঠে যায়। ওভারটপস মানে হলো যে চোড়া, মানে সবচেয়ে উপরের স্থান। তাহলে ট্রিজ গাছে, যেগুলো হলো যে গাছের চূড়াকেও ছাড়িয়ে কি উপরে উঠে যায়। অ্যান্ড বিল্ডস আ রোড ফ্রম আর্থ টু স্কাই। এই যে অ্যান্ড এবং, বিল্ডস নির্মাণ করে, আর রোড একটি রাস্তা, ফ্রম থেকে, আর্থ টু স্কাই এবং পৃথিবী থেকে আকাশ পর্যন্ত একটা রাস্তা তৈরি করে। কোথা থেকে? পৃথিবী থেকে আকাশ পর্যন্ত একটা রাস্তা তৈরি করে। ইজ প্রিটিয়ার ফার দ্যান দিস। এই যে এটি হলো যে কি এইসব নৌকা, জাহাজ, মেঘ, সেতুর চেয়েও কি অনেক বেশি সুন্দর। তাহলে ইজ
প্রিটিয়ার ফার দ্যান দিস, সেটি হলো যে এইসব নৌকা জাহাজ মেঘ সেতুর চেয়ে অনেক বেশি সুন্দর। তাহলে কোন জিনিসটা? এই যে বিল্ডস আর রোড ফ্রম আর্থ টু স্কাই, এই যে বো যেটি আছে, রংধনু যেটি আছে, সেটি হলো যে কি একটা ব্রিজ তৈরি করে, মনে হয় যে পৃথিবী থেকে কি আকাশের একটি কি রাস্তা তৈরি করে। আর এইটি হলো যে এই যে নদীর মধ্যে নৌকা চলা এবং সাগরের মধ্যে হলো যে জাহাজ চলা এবং মেঘ, আকাশে হলো যে মেঘ এক স্থান থেকে অন্য স্থানে হলো যে যাওয়া, এবং হলো যে এই যে নদীর উপরে হলো যে যে সেতু থাকে, এই সব কিছু চেয়ে হলো যে পৃথিবী থেকে হলো যে আকাশ পর্যন্ত হলো যে যে একটা রাস্তা তৈরি করে এই রংধনুগুলো, সেটি হলো যে অনেক অনেক বেশি সুন্দর। সো এই ছিল হলো যে কবিতা। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা লাইনের খুব সুন্দর ব্যাখ্যা দেওয়ার জন্য। আমি ইংরেজি উচ্চারণগুলো এখানে বাংলায় দিয়ে দিয়েছি, যাতে আপনারা খুব ভালো করে প্রনাউন্স করতে পারেন, খুব শুদ্ধভাবে উচ্চারণ করতে পারেন। আশা করি আপনারা সকলেই কবিতাটি বুঝতে পেরেছেন। আমি সহজ ব্যাখ্যা দিয়েছি, তারপরে যদি আপনারা কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আমাদের ক্লাসগুলো ভালো লাগলে আমাদের সাথে থাকবেন। পরবর্তীতে নতুন কোনো ক্লাস নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।